বন্ধুরা, মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না। ভারত প্রথম থেকেই রহস্যের দেশ। এখানে প্রত্যেকটি কোণে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা বিজ্ঞানের পক্ষেও ব্যাখ্যা করা অসম্ভব। আজকের ভিডিওতে এক এমন মন্দির সম্পর্কে বলবো যা সম্পর্কে ভারতের অধিকাংশ অধিবাসী জানেন না। এই মন্দিরের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের কল্পনার অতীত, যা জানলে আপনিও চমকে যাবেন। এবং এর সঙ্গে সম্পর্কিত প্রভু জগন্নাথ দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক রহস্যময় জগন্নাথ মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উড়িষ্যার পুরীতে ভগবান জগন্নাথের প্রধান ধামটি রয়েছে। এখানে ভগবান নারায়ণ জগন্নাথ রূপে বিরাজমান, তার সাথে বলভদ্রজি এবং সুভদ্রাজি রয়েছেন। মধ্যপ্রদেশের কুলেত গ্রামেও ভগবান জগন্নাথের একটি মন্দির আছে, যেখানে প্রতি বছর অগণিত ভক্ত ভগবান জগন্নাথের দর্শনের জন্য একত্রিত হন। এবং এখানে পুরীর মতনই প্রতি বছর রথযাত্রা খুব সমারোহের সঙ্গে পালন করা হয়। এই স্থানে ভগবান জগন্নাথ কিভাবে প্রতিষ্ঠিত হলেন সেটা নিয়ে একটা কাহিনী প্রচলিত রয়েছে। গোয়ালিয়র থেকে প্রায় 17 কিলোমিটার দূরে কুলেত নামের একটি গ্রাম আছে, যেখানে শ্রীবাস্তব পরিবারের একজন ধনী ব্যক্তি বাস করতেন। ইনি ভগবান জগন্নাথকে ওড়িশা থেকে গোয়ালিয়রে নিয়ে আসেন। এখানকার মন্দিরের পুরোহিত বলেছেন একজন সন্তের কথা, যার নাম ছিল সাবলে দাস। তিনি শৈশব থেকেই ভগবান জগন্নাথের খুব বড় ভক্ত ছিলেন। এক সময় পর্যন্ত তিনি মোট 7 বার পুরীতে গিয়েছিলেন। তার ভক্তির জোরে তিনি ভগবান জগন্নাথকে পুরী থেকে এই স্থানে আনতে সমর্থ হন। এই স্থানে যে মন্দিরটি আছে সেটি প্রায় 177 বছরের পুরনো। পুরোহিতজি বলেন, যখন তার ঠাকুরদা এবং ঠাকুমা মারা যান, সেই সময় তার বাবা খুব ছোট ছিলেন এবং বাড়ির লোকেরা তাকে বলেন যে তার পিতামাতা জগন্নাথজির কাছে গেছেন। তিনি যদি তার পিতামাতাকে ফিরে পেতে চান তাহলে তাকেও তার কাছে যেতে হবে। এরপর মাত্র 9 বছর বয়সে শিশু সামলে দাস প্রথম উড়িষ্যার পুরীতে তার পিতামাতাকে ফিরিয়ে আনার জন্য ভগবান জগন্নাথজির সাথে দেখা করতে যান। সেই সময় একজন যোগী মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে এবং তার কথা মতো তিনি যদি পরপর 7 বার এখানে আসেন তাহলেই তার বাবা মাকে ফিরে পাবেন। তিনি একবার পুরী ভ্রমণের সময় একটি মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পেয়েছিলেন, কিন্তু তিনি কোনো মূর্তি মন্দিরে রেখে পুজো করার পক্ষপাতী ছিলেন না। তিনি আবারও একটি স্বপ্ন দেখেন, বাড়ির কোনো স্থানে যদি তারা একটি চাল ভর্তি হাঁড়ি রেখে দেয় তাহলে সেটি ভাত হয়ে যাবে এবং হাঁড়িটা ভেঙে 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। এইরকম স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি একই রকম কাজ করে সেই মতোই ফল পেলেন। এরপর তিনি আরেকটি স্বপ্ন দেখেছিলেন, যাতে তার বাড়ির পার্শ্ববর্তী নদীতে 2টি চন্দন কাঠ ভেসে যাওয়ার দৃশ্য দেখতে পেয়েছিলেন। এরপর তিনি সেই কাঠ দুটি নদী থেকে তুলে ভগবানের মূর্তি তৈরি করেছিলেন এবং কুলেত গ্রামে মন্দির নির্মাণ করে সেই মন্দিরে স্থাপন করেছিলেন। তারপর থেকে এখানে ভগবান জগন্নাথের পুজো শুরু হয়। পুরীর মতন প্রতি বছর এখানেও খুব ধুমধামের সঙ্গে রথযাত্রা পালন করা হয়। রথযাত্রার দিনে ঠিক নির্দিষ্ট একটি সময়ে ভগবানকে নিবেদিত ভাতের হাঁড়ি 4 খণ্ডে বিভক্ত হয়ে যায়, যা আপনা আপনি হয়। শুনে অবাক হলেন তো? জগন্নাথ পুরীর রথযাত্রার সঙ্গে কুলেত গ্রামের রথযাত্রার একটি সময়ের ব্যবধান রয়েছে। পুরীতে যখনই রথযাত্রার ঘোষণা করা হয়, ঠিক তারপরেই কুলেতে ধুমধামের সঙ্গে রথযাত্রা শুরু করা হয়। বন্ধুরা, আপনারা জানলে আশ্চর্য হবেন যে রথযাত্রার সময় যখনই ভগবান জগন্নাথের কুলেত প্রস্থানের সময় চলে আসে, সেই নির্দিষ্ট সময়টি পুরীতে জানিয়ে দেওয়া হয়। সেই সময় পুরীতে রথযাত্রা বন্ধ হয়ে যায়। সেই সঙ্গেই এখানে 2 দিনের একটি মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রার সময় আরও একটি অলৌকিক ঘটনা ঘটে। কুলেথের 3টি মূর্তির আকার পরিবর্তিত হয়, পাশাপাশি তাদের ওজনও বেড়ে যায়। এরপর কুলেত মন্দিরের মূর্তিটি রথে স্থাপন করা হয় এবং রথ টানা শুরু হয়। বোঝা যাচ্ছে যে পুরীর জগন্নাথের রথযাত্রা এখানকার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। কুলেথে রথযাত্রার সময় যে 2 দিনের মেলা অনুষ্ঠিত হয়, তার দ্বিতীয় দিনে মন্দিরের এই রান্নাঘরে পরপর 7টি মাটির কলসি রেখে রান্না করা হয়। এরপর এই কলসিগুলির ভোগ দিয়ে ভগবান জগন্নাথ, সুভদ্রাজি এবং বলভদ্রজির সামনে উপস্থিত করা হয়। এরপরেই এক চমৎকারী ঘটনা দেখা যায়। সকলের চোখের সামনেই এই 7টি হাঁড়ি একই সঙ্গে 4 ভাগে ভেঙে যায়। আশ্চর্যের ব্যাপার এটাই, সব হাঁড়িগুলি 4 ভাগেই বিভক্ত হয়,
তার থেকে বেশি বা কম অংশে নয়। এই ঘটনার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। এই ঘটনা ভগবানের প্রতি মানুষের আস্থাকে আরও বাড়িয়ে দেয়। মান্যতা আছে যে এই হাড়ি থেকে অল্প ভোগ যদি কেউ সংগ্রহ করে নিজের বাড়িতে রাখে, তাহলে ভগবান জগন্নাথ দেবের কৃপায় তার গৃহে কোনোদিন ভাতের অভাব হবে না। বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এই মন্দির সম্পর্কে কি আপনারা আগে কখনো শুনেছেন? এরকম আরও আশ্চর্য এবং চমৎকারী মন্দির ভারতে অনেক আছে, যেগুলো সম্পর্কে আমরা হয়তো সঠিকভাবে জানি না। কিন্তু পুরাণ কথা অফিসিয়ালের কাজ হলো এই প্রত্যেকটি অজানা মন্দির সম্পর্কে আপনাদের প্রত্যেকটি তথ্য পরিবেশন করা। এই মন্দিরের সঙ্গে কলিযুগ অন্তে কোনো সম্পর্ক রয়েছে কি, সেই সম্পর্কে জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই জগন্নাথ দেবের অলৌকিক মন্দির সম্পর্কে জানতে পারে। পুরীর বাইরেও ভগবানের যে আরও কত মন্দির আছে তা আমাদের অনেকের কাছেই অজানা ছিল। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।